হতো, ফুলের সুবাস যতই তো হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি দিও না মাকে বতা, গর্ভে ধরনে যত না মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটা শব্দ মা। এই তো অনেক মায়ের কলিজার টুকরি মেয়ে এখানে আছে, ঠিক কিনা ভাই? মা বাড়িতে ভাত খায় না, ভাত খায় না বলতে ভালো মন্দ হলে মা খেতে চায় না। স্বামী জিজ্ঞেস করে, তা তুমি ভাত খেয়েছো? সব লোক কুটুম্ব তো খাওয়া হয়ে গেছে, তুমি খেয়েছো? আচ্ছা, মেয়েটা সে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় রয়েছে, আর আমি কি করে গোশ খাই? আমি খাবো না। মেয়ের জ্বালায় মা খায় না, ছেলের জ্বালায় মা খায় না। রাত 1টার দিকে আমার কাছে ফোন করেছে এক মা, হুজুর আমার ছেলেটাকে একটু ভিডিও কলে দেখাবে। বললাম কেন? বলি এই মাত্র আমি স্বপ্ন দেখেছি আমার বাচ্চাটা যখন নাই। হুজুর একটুখানি দেখান অন্তত ভিডিও কলে, আমার বাচ্চাটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। ভাইরা আমার মা কাঁদে আর বলে, হুজুর আমার কলিজার টুকরে ছেলে আমার আঁচলের ভিতরে থাকে, আমার আঁচলের ভিতরে থাকতো, আমার ঘরের ভিতরে আমার কোলের ভিতরে থাকতো। একাকি কোনোদিন থাকি নাই, একাকি কোনোদিন থাকি নাই। মশারি টাঙিয়েছে কিনা, জায়গা করেছে কিনা, হুজুর একটু দেখান। ও সোনার ভাইরা, সব থেকে বড় কুরবানি, সব থেকে বড় কুরবানি হলো নিজের কলিজার টুকরি সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, দূর সফরে দূর কোথাও ইসলামের জন্য পড়াশোনা করানো, নিজের মহব্বত থেকে দূরে রাখা সব থেকে হলো বড় কুরবানি, ঠিক কিনা ভাই? বাচ্চা দূরে, বাচ্চা একটু দূরে, রাসূল বলেছেন। আহা ও ভাইরা, আজ আপনাদের কলিজার টুকরি মেয়ে এখানে আছে, ছেলে আপনার মেয়ের এখানে পড়ছে। মেয়েটা যখন বাড়িতে যায় 5 জন দেখে, সত্যি তো কত সুন্দর মেয়েটা, কত সুন্দর, তার সমস্ত শরীরটা ঢেকে যাচ্ছে, বাড়ি থেকে বার হয় না, নির্জন জায়গায় থাকে, নামাজ আদায় করে, কোরআন পাক পড়ে, মাকে অনেক মশলাগত দিক মাকে শিখিয়ে দেয়, যেটা মহিলাদের অনেক গোপন ব্যাপার আছে, যে মশলাগুলো জানার প্রয়োজন আছে না। না, মায়েদের শরীর খারাপ হওয়ার পরে কতদিন পরে পবিত্র হবে, এটা কি সব মহিলারা জানে? একটু জোরে বলেন না। এটা একমাত্র যারা পড়াশোনা করছেন তারাই তো জানবেন। ভাইরা, কতদিন পর তাকে নামাজ পড়তে হবে। একটা মহিলা যখন পেটে সন্তান থাকবে, ওই বাচ্চাটি প্রসব হওয়ার কতদিন পর ওই মহিলাটাকে নামাজ পড়তে হবে, এই জ্ঞান মহিলাদের জানার প্রয়োজন আছে না নয়? একটু জোরে বলেন। মেয়ে বিয়ে দিলে আর হয়ে গেল, যা বলতিস তাই নাকি? মেয়েটাকে শিক্ষা দিতে হবে না? মেয়েটাকে পঙ্গু করে ফেললাম, মেয়েটাকে শিক্ষা দিতে হবে আমাদের। তাই আমি যাওয়ার আগে আমি স্বল্প আলোচনা করছি, বেশি আলোচনা করার আমার সময় নেই, যেহেতু আজ বরকত হাসিল করার উদ্দেশ্যে এখানে অনেক ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুরগণ এসেছিলেন, তানাদের দোয়া আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আমার পরে অনেক ওলামা হযরত তানারা আলোচনা রাখবেন, তার আগে আমি দুটি গজল বলে বিদায় হব। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবছিলাম আমি তো অনেক আগে গজল বলেন খুব একটা বলি না, তারপরে আপনাদের এখানে আমি প্রথম এসেছি, বিশেষ করে এই জায়গাটা আশেপাশে সিঙ্গেরা টিটাটি অনেক আগে এসেছি, আশেপাশে এসেছি আলহামদুলিল্লাহ। এইখানটা আমার আশা হয়নি। আমার জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব হুজুর ভাইজান তানার দাওয়াতে বা তানার প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসবার সুযোগ দিয়েছেন।